আসসালামু আলাইকুম। কে কেমন আছেন সবাই? আমি আশা করি সবাই ভালোই আছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকে আপনাদের আমি দেখাবো আমার ডেইলি রুটিন। সবসময় তো সাজগোজ, টিকটক এইগুলোতেই করা হয়, এগুলোতেই সময় দেওয়া হয়, কিন্তু বাস্তবতা তো আর এটা না। বাস্তবতা, সংসারের কাজ থাকে প্রতিনিয়ত, প্রতিটা মেয়ের। আমি ছোট একটা মানুষ, দেখলেই তো বুঝতে পারেন। আজকে আপনাদের সাথে আমি আমার জীবনের একটা সত্য কথা স্বীকার করি। আমি যে এরকম রাস্তাঘাটে যখন বের হই, মানুষজন কত হাসাহাসি, কত টিটকারিমূলক কথাবার্তা বলে, খুব কষ্ট পাই। প্রতি ক্ষেত্রেই কষ্ট পাই, প্রতিটা ক্ষেত্রে অপমান করে কথা শুনতে হয়। কি আত্মীয় স্বজন বলেন, সবচেয়ে বেশি কষ্ট পায় আমার মা, বুঝলেন? কারণ তিনি যে এতটা অসহায়। আমার মা, আমি হয়েছি পর হয়তো বা সে তো কখনো হেসে দেখে নাই, মানে তার মনে কোনো শান্তি নেই, কোনো কিছু নেই আর কি। জীবনটা যে কতটা বেদনা শুধু আমি আর আমার আম্মা উপলব্ধি করতে পারি। আমি কিন্তু এরকম হয়ে আমার পড়াশোনাতে কোনো আটকে থাকি নাই বা কোনো কাজকর্মে আটকে নেই। এই যে ঘরের কাজ বলেন, যে কোনো কিছুই বলেন, সব কিছুই আমি পারি। তারপরও মানুষের তো কথা তো শেষ নেই। মানুষ তো স্বাভাবিক, মানুষ নিয়েও কথা বলে, সুস্থ মানুষ নিয়েও কথা বলে, বড়লোক নিয়েও কথা বলে, গরিব নিয়েও কথা বলে। মানুষের কর্মই হয়েছে কথা বলা। কিন্তু আমি আজকে আপনাদের এইটা বুঝাইতে চাইছি যে আমি এতটুকু হওয়া সত্ত্বেও আমি কোনো কিছুতে থেমে নেই। আপনারা যারা সুস্থ, স্বাভাবিক, আল্লাহ তাআলা আপনাদের পারফেক্ট বানাইছে, কখনো জীবনকে নিয়ে না হতাশায় ভুগবেন না। কারণ আপনার কাজ না কেউ আগাই দিবে না। আপনার নিজের কাজ নিজেরই করতে হবে। সবসময় মা বাবারে ভালোবাসেন, নিজেরে সময় দেন। আর আল্লাহ, সে তো সবার আগে, তার সাথে তো কোনো তুলনা নেই। তিনি সৃষ্টি করছেন, যে আমাকে যে আল্লাহ বানাইছে, আমার কোনো আক্ষেপ অভিযোগ কোনো কিছু নেই, কোনো অভিযোগই নেই আমার আল্লাহর প্রতি। আল্লাহ তো আমার একটা পা যদি না দিত, একটা চোখ যদি না দিত, কি হইতো তখন? আমি কি বাবা এমন একটা অবস্থা করতো যে আমি বিছনায় বসে বসে খাই, বিছনায় বসে বসে শুয়ে থাকি, তখন আমি কই যেতাম? এই কথাগুলো যখন চিন্তা করি, তখন সৃষ্টিকর্তার কাছে মানে শুকরিয়া আদায় করার কোনো শেষ নেই। এই আমি অনেক সাধারণ একটা মানুষ। আমি সাধারণ বললে ভুল হবে, অনেক অতি সাধারণ এই বাসাটা আমার। আমি থাকি, সারাদিন টুকটাক কাজ করি, পড়াশোনা করি, এবার এমএ ভর্তি হব, তারপর স্টুডেন্ট পড়াই, একটু টুকটাক ভিডিও বানাই। কারণ সরকার তো আর আমাকে চাকরিও দিবে না, বাধাও দিবে না, কারণ আমার তো কারি ঘুষের টাকা নেই যে আমি ঘুষ দিব, কারণ মাথার উপর ভাবাই নেই। এই কথাটা বলার কারণে এগুলা, এই যে ভিডিও তো অনেক দেখেন, ভিউ হয়, তারপরে যে যত নোংরামি করতে পারে সে তত ভাইরাল। আমার এসব ভাইরাল হওয়ার কোনো দরকার নেই। আমি শুধু মানুষকে এইটাই বোঝাতে চাই, আত্মবিশ্বাস দিতে চাই যে আপনারা কেউ কোনো সময় মানে মনকে কখনো ছোট করবেন না, আত্মবিশ্বাস রাখবেন নিজের প্রতি। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টই পারে আমাকে অনেক দূর নিয়ে যেতে। ইভেন আপনারা নিজেরাও। মানুষটা এত ছোট হওয়া সত্ত্বেও আমাকে কোনো কিছু আটকে থাকতে দেখেছে কি? আমার জন্য দোয়া করবে, আল্লাহ যাতে আমাকে সুখী করে, আমি যেন শান্তিতে জীবনটা কাটাইতে পারি। আমার সৃষ্টিকর্তার কাছে তেমন কোনো অভিযোগ নাই, কোনো আক্ষেপও নাই। আমি শুধু একটু শান্তিতে থাকতে চাই আমার মা, আমার পরিবারকে নিয়ে, এই এতটুকুই। দেখুন, সারাদিন আমার কাজ করতে হয়। এই কাজ করা শেষের পরে আমি রান্না বান্না করবো। রান্না বান্না শেষে এই যে সমস্ত জামা কাপড় আমি ভাঁজ করছি, এখনো কিছু কিছু জামা কাপড় রয়ে গেছে, সেগুলো ভাঁজ করব। প্রতিদিন আপনাদের সাথে এখন থেকে একটা করে ভিডিও আপলোড দিব, শেয়ার করব। আপনারা দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন।